কে বলতে পারেন ভক্ত কার বাড়িতে গেছিল আমার ভগবান নিজের পূজা নিজে করতে? গীত গোবিন্দের পাতায় যে ভগবানের বাণী লিপিবদ্ধ করতেন জয়দেব, যেদিন তার কলমের সম্মুখে শ্রীমতী রাধার নামে সে উপস্থিত হয়েছিল, সেদিন গীত গোবিন্দের পাতায় ভগবানের লীলা কথা লেখা বন্ধ করে অনুরাগ হয়ে বলছে, আমি ভগবান তোমার বর্ণনা করব, কিন্তু আমি নারীর বর্ণনা করতে পারবো না। নারীর বর্ণনা এসে দাঁড়িয়েছিল কলমের সম্মুখে শ্রীমতী রাধার নাম। রাধার নাম যখন এসেছে তখন জয়দেব মনে মনে ভাবলেন যে আমি পুরুষ হয়ে পুরুষের বর্ণনা করব, কিন্তু আমি নারীর বর্ণনা করতে পারবো না। সেদিন জয়দেবের গৃহে বসে ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি যদি এই মুহূর্তে জয়দেবের গৃহে না যাই তাহলে আমার এই লীলার কোনো মাধুর্যতা জগতে প্রকাশ পাবে না। তাই আমার ভগবান কি করলেন, বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে জয়দেবের গৃহে এসে দর্শন দিলেন। জয়দেবের গৃহে এসে দর্শন দিয়ে ওই গীত গোবিন্দের পাতায় জয়দেব লিখেছিল মম সতীশত মতিমোহ, আর সেখানে স্বর্ণ অক্ষরে লিখে দিলেন গোবিন্দ আমার দেহিবত বল্লভ মুদারাম, অর্থাৎ শ্রীমতী রাধা ছাড়া জগতে আমার লীলাই অনুপযোগী। রাধা ছাড়া আমার লীলা জগতে প্রকাশ পাবে না। তাই শ্রীমতী রাধার নামটা লিখে দিয়েছিল। ওই মন্দিরে গিয়েছিল সে নিজের পূজা নিজে করতে। আমি ভক্তগণকে বলবো, এই নিজের পূজা নিজে করার জন্য এই মন্ত্রটা শিখে নেবেন গুরুর কাছ থেকে। 10টা ইন্দ্রিয়ের পূজা করে দেহকে শুদ্ধ করে যদি কৃষ্ণ পূজা করতে পারে, গুরু পূজা করতে পারেন, তাহলে ওই পূজা উপযুক্ত হবে এবং গোবিন্দ সেই পূজা মেনে নেবে। হরে কৃষ্ণ। পূজা দিতে হলে পূজারি হতে হয়, যদি পূজারি হওয়া না যায় তাহলে পূজা কিন্তু বৃথা। পুষ্প তুলতে যাবেন, পুষ্প চয়ন করতে যাবেন, নয়নের একটু জল রাখবেন। যে পূজাটা দিবেন আপনি পুষ্পকে চয়ন করবেন, তখন যদি একটু কৃষ্ণ নাম নিয়ে পুষ্প চয়ন করেন, দেখবেন কৃষ্ণ নাম নিতে নিতে আপনার হৃদয় মন্দিরে কৃষ্ণ পূজার কৃষ্ণ নামের গুণে হৃদয় মন্দিরে প্রেমের আবির্ভাব হলে নয়ন থেকে বেরিয়ে আসবে জল। ওই জলটা যখন হৃদ মন্দিরে পৌঁছাবে, তখন ওই হৃদ মন্দিরে রাধা গোবিন্দের মিলন হবে। ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুর পূজা করবেন, একটু সময় নিয়ে করবেন। বদলে একটু কৃষ্ণ নাম বলবেন, আর প্রসাদের থালা অর্পণ করবেন, জলের গ্লাস অর্পণ করবেন, আর ফুল তুলসী দান করবেন। দেখবেন দান করার সময় ধীরে ধীরে আপনার নিজ মন্দিরে কৃষ্ণ প্রেমের আবির্ভাব হলে নয়ন থেকে বেরিয়ে আসবে কৃষ্ণ প্রেমের অশ্রু। আমার ভগবান ভালোবাসে কাকে? লোকনাথ মন্দিরে এসে আপনারা যারা ভক্ত এসেছেন, আপনাদের সঙ্গ আমাদের ভাগ্যে ছিল। যে রাষ্ট্রের পরিস্থিতি, যে ঘটনা ঘটে গেছে, তাতে আমাদের এই নাম জপ হওয়ার কথা ছিল না, তবে আমাদের ভাগ্যে আছে। এই ভাগ্য পূর্ণ করব। ভগবান বলছে, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। আজ আমরা 10টি মায়ের 10টি সন্তান আপনাদের মাঝখানে ঘুরে বেড়াতে এসেছি। আমাদের একটাই স্বার্থ হলো ভক্তের চরণ ধুলি। তাই এবার ধুলা